ওই সংসারে কখনো আল্লাহর রহমত আসে না যে সংসারে স্বামীর কথায় স্ত্রীর চোখের জল চলে আসে। সব সময় মনে রাখবেন, আপনার স্ত্রী কিন্তু আপনার দাসী নয়, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, যা কখনোই আপনি খেয়ানত করবেন না। যে তোমাকে ছোট করে আনন্দ পায় তাকে উত্তর দিতে যেও না, চুপ করে থেকো, কারণ ওরা জানে ওরা কখনো তোমার জায়গায় পৌঁছাতে পারবে না, তাই হিংসায় জ্বলে তোমাকে অপমান করে। মনে রেখো, আকাশের দিকে তাক করে থুথু ছিটালে আকাশ নোংরা হয় না, সেই নোংরা নিজের মুখেই এসে পড়ে। তাই ওদের অপমান ওদের কাছেই ফিরতে দাও, তুমি শুধু মাথা উঁচু করে বাঁচো। আমরা কি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বেশিরভাগ নবী রাসূলকে আল্লাহ তাআলা কোনো পুত্র সন্তানের বাবা করেন নাই, কন্যা সন্তানের বাবা করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল আম্বিয়া ওয়া আবুল বানাত, বেশিরভাগ নবী রাসূলদেরকে দেখা যায় তারা বেশিরভাগই ছিলেন কন্যাদের বাবা, ছেলেদের বাবা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বাবা মা যদি কোনো কন্যা সন্তানকে, দুটি কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে, কোনো বৈষম্য না করে, অবিচার না করে, জুলুম না করে, তাদেরকে সঠিক দিশা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মাকে জান্নাতে নিবেন, তার গ্যারান্টি এবং দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন। তুমি সুস্নিগ্ধা, তুমি রূপবতী, তুমি গুণবতী, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি শুভাসিনী, তুমি অসূর্যম পোষ্যা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ। বিষ্ণু বলেছেন, আমি চলে যাব আর রেখে যাব দুটো জিনিস, এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে আমি চলে গেলেও তোমরা পথভ্রষ্ট হবে না। তার একটি হচ্ছে আল্লাহর কিতাব, আছে না নাই?